হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা হানকে দেখি যে লিয়াকে তার মমের সাথে দেখা করতে তার বাসায় নিয়ে এসেছিল। আর সেখানেই হানের একটি আন্টিও বসেছিল যে নিজের থেকে নিজে ইন্ট্রোডাকশন দেয় আর বলে, দেখো আমি আমার ডটারকেও নিয়ে এসেছি যাতে সে কাজে হেল্প করতে পারে। আজ আমরা লিয়ার সাথে অনেক গল্প করতে পারবো। বাট হান বলে, আন্টি আজ আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই হয়তো আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। বাট আন্টি হানকে বলে, লিয়া ফার্স্ট টাইম তোমার বাসায় এসেছে, তাই সে কি আমাদের সাথে গল্প করবে না? তার থেকে ভালোই হবে তুমি চলে যাও মিটিং এ এন্ড তাকে কিছুক্ষণের জন্য এখানে ছেড়ে যাও। বাট হান তো এমনটা করতে চাইছিল না। লিয়া বলে, আমি কিছুক্ষণ এখানেই থেকে যাব, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। তার কথা শুনে হানও তার কাজিনের সাথে সেখান থেকে চলে যায়, লিয়াকে কিছুটা টাইম এখানে স্পেন্ড করার জন্য ছেড়ে দিয়ে যায়। আর তাদের চলে যাওয়ার পর মম তো লিয়ার সাথে খুব ভালো করে ব্যবহার করছিল, যখন কি ওই আন্টিটি বলে, তোমার এই ড্রেসটি অনেক বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে। লিয়া বলে, এটা এতটা এক্সপেন্সিভ নয়, জাস্ট 100 ইউয়ান প্লাস নিয়েছে। আন্টি বলে, 100 ইউয়ান এটা তোমার কম মনে হচ্ছে, এত টাকা তোমার জামা কাপড়ে খরচ করা উচিত নয়, স্পেশালি তখন যখন তুমি কারোর ডটার লো হয়ে যাবে, তখন তো তোমাকে তাদের টাকা খরচ করার জায়গা সেভ করার কথা ভাবতে হবে। তুমি আমার ডটার ইন লকেই দেখে নাও, সে আজ পর্যন্ত কখনো 80 ইউয়ানের বেশি ড্রেস বাই করেনি এন্ড দেখো সে কত ভালো মেয়ে, সব সময় ফুল ড্রেস আপ করে এন্ড ফিউচারেও তোমাকেও এভাবে হানের টাকা সেভ করা দরকার। আর আন্টির এমন কথা শুনে মমতাকে বলে, এইসব আপনি কি বলছেন? হান এত টাকা ইনকাম করে যে এই ছোটখাটো ব্যাপারের জন্য কখনোই সে লিয়াকে আটকাবে না, তার যেটা ইচ্ছা সে সেটাই কিনবে। আর তখনই খেতে খেতে আন্টির কোর্টে ফ্রুট পড়ে যায় এন্ড যা দেখে সে বলে, ও মাই গড এটা কি হলো? এন্ড ফরেন তার বৌমাকে অর্ডার দেয় যে তাড়াতাড়ি গিয়ে এটা ওয়াশ করো এন্ড ওয়াশিং মেশিনে না করে হাতে করবে। এন্ড তার বৌমাও এক ভালো মেয়ের মতো তার সমস্ত কথা শুনে চলে। আর এইসব দেখে মম বলে যে, আপনি আপনার বৌমার সাথে একদমই ভালো বিহেভ করেন না। যা শুনে ওই আন্টিটি বলে, যদি প্রথম থেকেই এইরকম হুকুম না চালাই তাহলে সে পরবর্তীকালে আমার মাথায় চড়ে বসবে। তুমিও তোমার বৌমাকে এভাবেই রেখো। যা শুনে মম বলে, একদম নয়, আপনার ভাবনা ভুল। যাই হয়ে যাক না কেন আমি আপনার মতোই কখনোই আমার বৌমার সাথে বিহেভ করব না। যা শুনে আন্টি বলে, দেখেছো তোমার শাশুড়ি মা কত বেশি তোমায় ভালোবাসে, বাট তুমি তার সাথে দেখা করতে খালি হাতেই চলে এলে। যা শোনা মাত্রই লিয়া সেই গিফটটি তুলে রাখে যা সে তার শাশুড়ি মার জন্য নিয়ে এসেছিল। আর যা দেখে তো মম অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে, আমিও তোমার জন্য অনেক এক্সপেন্সিভ গিফট কিনে রেখেছি আর যা আমি লাঞ্চের পরে তোমাকে দেবো। আন্টি বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? এত গিফট আর এত এক্সপেন্সিভ? এরপর থেকে যখনই তুমি তোমার বৌমার জন্য কিছু বাই করতে যাবে আমাকে সাথে নিয়ে যেও, আমি তোমাকে ভালো করে চুজ করে দেবো, তার সাথে সাথে তোমার অনেক টাকাও বেঁচে যাবে। অ্যান্ড এই কথাটা তো লিয়ারও ভালো লাগে না অ্যান্ড মম আন্টির মুখ বন্ধ করার জন্য বলে, মনে হচ্ছে সকালের নাস্তাতে আপনি উচ্ছে খেয়ে নিয়েছিলেন তাই এত তেতো তেতো কথা বলছেন, তাই আপনার জন্য এটাই ভালো হবে যে আপনি আপনার মুখটা বন্ধ রাখুন, চলো লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। এন্ড এখানে মম লিয়াকে সি ফিশ খেতে দিলে সে বলে, এটাতে আমার অ্যালার্জি আছে তাই আমি খেতে পারবো না। তাই মমও তা খাওয়ার জন্য আর জোর করে না, যখন কি সেখানে আন্টি বলে, অ্যালার্জি বলে কিছুই হয় না, তুমি একবার খেয়ে তো দেখো, সব অ্যালার্জি চলে যাবে। অ্যান্ড এবারেও লিয়া মানা করে দেয়, বাট সেকেন্ড আন্টি বলে, আমি তোমার থেকে বড় তাই তুমি আমার কথা শুনবে না, এমনটা তো হতেই পারে না, তাই তাড়াতাড়ি এটা খেয়ে নাও। বাট লিয়া তো রাজি হচ্ছিল না অ্যান্ড তাদের এই ঝামেলার মধ্যে ওই বাউলটি নিচে পড়ে ভেঙে যায়। আর যার কারণে আন্টি তো অনেক বেশি রেগে যায় অ্যান্ড বলে, তোমার থেকে তো আমার বউমা অনেক গুণে ভালো, যে কখনোই আমার মুখের ওপর তর্ক করেনি। লিয়া বলে, তো এটা নিয়ে এত গর্ব করে বলার কি আছে? তার ভাগ্যটাই খারাপ যে সে আপনার মতো এক শাশুড়ি মা পেয়েছে। তার প্যারেন্টসরা তাকে কত ভালোবেসে কত যত্নে বড় করেছে এই দিনটা দেখার জন্য যাতে আপনি তারপর এইভাবে টর্চার করতে পারেন। আন্টি বলে, তাতে কি হয়েছে? তারা তো তাদের মেয়েকে কুকিং করা শেখায়নি, যার কারণে তাকে আমি কুকিং করা শিখিয়েছি। আর তখন সেখানে তার ডটার ইন ল চলে আসে এন্ড তার এসব কথা সেও শুনে নেয়। আর এবারে সে আর চুপ থাকে না আর বলে, ব্যাস অনেক হয়েছে, এবার তো চুপ করে যান, আমি আপনার মুখ দিয়ে আমার ফ্রেন্ডসের নামে কোনো বদনাম শুনতে চাই না, আপনি আমার উপর অনেক টর্চার করেছেন। আমার ডান বলে, আন্টি আপনার বৌমা আপনার এইরকম বিহেভিয়ার জন্য এখান থেকে চলে গিয়েছে আর এটার পেছনে লিয়ার কোনো রকম হাত নেই। আর এরপরেও যদি আপনি আপনার ডটার ইন লার সাথে ভালো বিহেভ না করেন তাহলে আপনার ছেলেকে একবার নয় বারবার ডিভোর্স নিতে হবে। আন্টি বলে, যদি তোমরা এভাবেই লিয়াকে আস্কার দিতে থাকো তাহলে সে একদিন তোমাদের মাথায় চড়ে বসবে। হান বলে, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার্স, তাই আমরা আপনার কাছ থেকে অ্যাডভাইস নিতে যাব না, আমাদের ফ্যামিলির ভালো মন্দ আমরাই বুঝে নেব, তাই প্লিজ এখন আপনি এখান থেকে যান।
আর মমও বলে যদি আপনার এইরকমই অ্যাডভাইস দেওয়ার থাকে তাহলে আপনার জন্য এটাই ভালো হবে যে ফিউচারে আর কখনো আমাদের সাথে কোনো রকম কন্ট্রাক্ট না রাখাই ভালো। আর আন্টির চলে যাওয়ার পর লিয়াকে মম সরি বলে যে তুমি ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছো আর তোমাকে আজকেই এইসব তামাশা দেখতে হলো। লিয়া বলে ইটস ওকে মম, যেভাবে আপনারা আমাকে প্রোটেক্ট করলেন আজ তো এটা তো আমার নিজের বাসাই মনে হলো। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।